আমরা এরকম একটি লোগো তৈরি করব অথবা ডিজাইন করব। তাহলে এই ডিজাইনটা আমরা কিভাবে করতে পারি? খুবই শর্টকাট নিয়মে মাত্র 1 থেকে 1.5 মিনিটের মধ্যে এই ডিজাইনটা করা পসিবল। সেটা কিভাবে? প্রথমে আমি এখান থেকে রেক্টেঙ্গেল গ্রিড টুল যেটা সেটা নিয়ে নিব। সরি, একটা মাপ দিয়ে নিয়ে নেই। এখানে হরিজন্টাল 4 এবং ভার্টিক্যাল 4 দিয়ে ওকে করে দিলাম। দেন তারপর এটাকে একটু ঘোরায় নিলাম। ঘোরায় নেওয়ার পর এখানে স্টক কালার দিয়ে দিব। স্টক সাদা হয়ে গেছে, স্টক অবশ্যই কালো দিব। অ্যান্ড এখান থেকে শেপ বিল্ডার টুল নিব। নেওয়ার পর এই দুইটাকে এই তিনটাকে এবং এই দুইটাকে আমি কেটে নিব। এটাকে চাইলে আর একটু ঘোরায় নেওয়া যেতে পারে। ঘোরায় নিছি, তারপর কি করব? এটাকে ফিল কালার করতে হবে। তো ফিল কালার করার জন্য কি করব? ফিল কালার করার জন্য এখানে শেপ বিল্ডার থেকে এখানে ফিল অপশনে ব্ল্যাক করে দিব। দেন তারপরে আমরা কিন্তু সুন্দরভাবে কাটতে পারবো, কোনো ঝামেলা হবে না। দেন কি করব? ডিরেক্ট সিলেকশন টুলে যাব, এটাকে সিলেক্ট করব। তারপর শিফট চেপে ধরে এই অ্যাঙ্কর আর এই অ্যাঙ্কর এডিট করব। এই অ্যাঙ্করে ক্লিক করব এবং এই অ্যাঙ্করে ক্লিক করে টান দিব। তারপর এটা এখন ভাঁজ করব। তাহলে কি করব? এই অ্যাঙ্কর আর এই অ্যাঙ্কর ভাঁজ করব। তারপর কি করব? এটা একইভাবে এই অ্যাঙ্কর আর এই অ্যাঙ্কর ভাঁজ করব। সরি, এখানে শিফট চেপে ধরে এই অ্যাঙ্করে ক্লিক করব এবং এই অ্যাঙ্করে ক্লিক করব। দেন মাউস ধরে প্রেস করলেই কিন্তু হয়ে যাবে। তারপর কি করব? তারপর সবগুলোই সিলেক্ট করব। তারপরে যাব শেপ বিল্ডারে, যাওয়ার পরে এখানে ফাঁকা অংশটাতে প্রেস করে দিব। তারপর কি করব? এখান থেকে এইগুলোকে আনগ্রুপ করে দিব। আনগ্রুপ করে আমার যে 3টা শেপ ছিল সেগুলোকে শিফট চেপে ধরে গ্রুপ করে নিব। অ্যান্ড এডিট থেকে কাট করে নিব। নেওয়ার পর এই বাকি অবজেক্টগুলো আমি ডিলিট করে দিব। অ্যান্ড এইটাকে আমি এখানে আবার নিয়ে আসলাম। নিয়ে আসার পর কি করব? এটাকে আনগ্রুপ করে দিব এবং স্টক কালার যেটা আছে সেটাকে নান করে দিব। অথবা স্টক কালার থাকলেও কোনো প্রবলেম নাই, তো স্টক কালার দিয়ে দিলাম, সমস্যা নাই। তারপর কি করব? তারপর এইটাতে এখন কালার করব এবং এইটাতে কালার করব। তাহলে এখন কি করতে পারি? এখন আমি যাব গ্রেডিয়েন্টে। গ্রেডিয়েন্টে যাওয়ার পরে এখানে 2টা সেগমেন্ট নিতে হবে এবং গ্রেডিয়েন্টের এই কালারটাতে দিতে হবে একটু হোয়াইট এবং এখানে দিতে হবে ব্ল্যাক। এখানে এক্সট্রা অ্যাঙ্কর থাকলে অ্যাঙ্করগুলো অবশ্যই ডিলিট করতে হবে। এখানে 2টা অ্যাঙ্কর নিয়ে কাজ করতে হবে। ওকে, দেন স্টকটাকে ফিল করে দিব এবং ফিলটাকে স্টক করে দিলাম। ওকে, তারপর এইটাতে কালার করব। এইটাতেও কিন্তু গ্রেডিয়েন্ট কালার ইউজ হবে এবং এইটাতে কিন্তু 3টা অ্যাঙ্কর ইউজ হবে। ওকে, এটাতে 3টা অ্যাঙ্কর ইউজ করব। তো প্রথমে মাঝখানে আমি দিব অন্য কালার আর 2 সাইডে দিব ব্ল্যাক কালার। তো সেই ক্ষেত্রে কী করব? এখানে কিন্তু এক্সট্রা একটা অ্যাঙ্কর নিব এবং এই অ্যাঙ্করগুলো নেওয়ার সময় কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। এখানে এক্সট্রা অ্যাঙ্কর নেওয়ার সময় অবশ্যই খেয়াল করতে হবে এবং গ্রেডিয়েন্ট কালার ইউজ করার উপরেই কিন্তু এই ডিজাইনটা অনেক বেশি ডিপেন্ড করে। তো এখানে গ্রেডিয়েন্ট কালারটা চাইলে আরেকটু ব্ল্যাক করে দেওয়া যেতে পারে, তো আমি আরেকটু ব্ল্যাক করে দিই। এই অ্যাঙ্করে ক্লিক করে তো ব্ল্যাক করে দিব। ব্ল্যাক করে দেওয়ার জন্য অবশ্যই ব্ল্যাকে ক্লিক করতে হবে অ্যান্ড ব্ল্যাক করে দেব। তো এই তো ডিজাইনটা হয়ে গেল। এবার এই ডিজাইনটাকে কি করব? গ্রুপ করব, করে এখানে নিয়ে আসবো। চাইলে একটু বড় করে দিয়ে দেখা যেতে পারে। তো এই তো সুন্দর একটা ডিজাইন হবে। থ্যাংক ইউ।